ওম গণেশায় নমঃ। নমস্কার বন্ধুরা, আজকের আলোচনা মকর রাশিকে নিয়ে। মকর রাশির নভেম্বর 2025 কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক। যাদের চন্দ্র রাশি জানা নেই তারা লগ্ন অনুযায়ীও ভিডিওটি দেখতে পারেন। নভেম্বর মাস মকর রাশির জাতক জাতিকাদের জন্য স্থিতিশীলতা এবং দায়িত্বের মাস হবে। কর্মক্ষেত্রে আপনার নির্ভরযোগ্যতা এবং কঠোর পরিশ্রমের প্রশংসা করা হবে। কারো কারো জন্য পদোন্নতি বা নতুন ভূমিকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর্থিক স্থিতিশীল থাকবে, তবে সঞ্চয়ের উপর মনোযোগ দিন। পারিবারিক শান্তি বিরাজ করবে এই মাসে। প্রেমের সম্পর্ক আরো গভীর হবে। ক্লান্তি বা পিঠে ব্যথার মতো কিছু স্বাস্থ্য সমস্যা দেখা যেতে পারে। এই মাসটি আপনার জন্য সংযম, শ্রদ্ধা এবং স্থিতিশীলতা নিয়ে আসবে। এই মাসে সব কাজে এগিয়ে যেতে পারেন, তবে অতিরিক্ত উৎফুল্লতা ভালো হবে না। এই মাসে আর্থিক সমস্যা খুব একটা থাকবে না। পরিবারের মানুষদের সঙ্গে সম্পর্ক এই মাসে ভালো থাকলেও কেউ কেউ আপনার সঙ্গ নাও দিতে পারে। প্রেমের দিকটা বেশ মজবুত থাকলেও হঠাৎ বিতৃষ্ণা আসতে পারে মনের মধ্যে। যে কোনো ঝগড়া ঝামেলা থেকে বিরত থাকুন, কারণ আপনার সময়টা মাসের মধ্যভাগ থেকে খুব একটা ভালো থাকবে না। মাসের শেষে তবে টাকার অভাব থাকবে না। সন্তানদের জন্য যতই করবেন তত কম মনে হবে। এর ফলে সন্তানদের কাছ থেকে খুব প্রশংসা পাবেন। প্রতিবেশীদের সাহায্য করুন, তবে খুব বুঝে, কারণ অযথা ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অর্থভাগ্যের দিক থেকে 60% অনুকূল থাকছে অর্থভাগ্য। যতটা আয় হবে তার বেশ কিছুটা সঞ্চয়ও হবে। পারিবারিক দিক থেকে পারিবারিক স্থিতি 80% অনুকূল। সন্তানরা আপনাকে খুবই ভালোবাসা দেবে। সম্পর্কের দিক থেকে বাইরের সম্পর্ক খুব একটা ভালো থাকছে না, বাড়িতে সম্পর্ক ভালো থাকবে। তবুও সম্পর্কের স্থিতি 60% অনুকূল বলা যায়। পেশাগত ক্ষেত্র থাকবে 60% অনুকূল। টাকা পয়সা একটু বুঝে খরচ করলে সঞ্চয়টা ভালো হবে। এবং যে পেশাতেই আপনি যুক্ত থাকুন না কেন 60% ভালো ফলাফল মিলবে নিশ্চিতভাবে। শুক্রের মালব্য রাজযোগ থাকছে। শুভ সংখ্যা থাকছে 39, 3, 9। যারা লটারি কাটেন এই নম্বরটি ইউজ করতে পারেন। শুভ দিক অগ্নিকোণ। শুভ রং হচ্ছে নীল। শুভ রত্ন হচ্ছে নীলা। কি করলে একটু ভালো থাকবেন? প্রতি সোমবার সকাল থেকে রাতের মধ্যে একটি সাদা পদ্ম যদি প্রতিষ্ঠিত শিব মন্দির স্পর্শ করে রেখে আসতে পারেন, 1 বছর এই কাজটা করলে সংসার ও প্রতিষ্ঠা জীবনে সার্বিক কল্যাণ হতে বাধ্য। তার সাথে সাথে মহাদেবের পুজো আরাধনা করলে মন শান্ত থাকবে। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করলে শান্তি থাকবে মনের মধ্যে এবং প্রত্যেক কাজে এগিয়ে যাবেন। গণপতি বাপ্পাকে স্মরণ করুন, কারণ বুধ বক্রী হচ্ছে। গণেশজির আরাধনা স্মরণ মন্ত্র জপ করলে বুদ্ধের কাছ থেকেও ভালো ফলাফল পাবেন নিশ্চিতভাবে। মিসকমিউনিকেশন হবে না সম্পর্কের দিক থেকে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।